বেতন বাড়ার সময় তো খুশি হয়েছিলাম, কিন্তু এই আয়করের কাহিনী শুনে তো আর ভালো লাগতেছে না। কত না কত বেতন পাবো, সেখান থেকে আবার কত না কত কেটে রাখবে। হ্যাঁ, কিন্তু পরের 5 বছর কিন্তু বেঁচে যেতে পারিস তুই। ও হ্যাঁ, মানে নতুন অর্থ বিলে নাকি পরের 5 বছর করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং পাশাপাশি বিশেষ শ্রেণীর করদাতাদের জন্য সীমা আরো বাড়ানোর কথা বলা আছে সেখানে। দাঁড়া দেখি, তুই কি নারী কিংবা 65 বছর কিংবা তদূর্ধ্ব বয়সের সিনিয়র সিটিজেন? সিরিয়াসলি? আমি বলছি তুই কি নারী কিংবা আবার কিংবা আমি নারী তো। তাই? আচ্ছা, তাহলে 2026-27 এবং 27-28 অর্থ বছরে তোর করমুক্ত আয়ের সীমা হলো 4,25,000 টাকা, 28-29 আর 29-30 হবে 4.5 লাখ টাকা, আর 30-31 অর্থ বছরে 5 লাখ টাকা। আচ্ছা, তাহলে বেসিক্যালি আগামী 5 অর্থ বছরে আস্তে আস্তে আমার করমুক্ত আয়ের সীমাটা বাড়বে, এই তো? হ্যাঁ, প্রস্তাব তো তাই বলছে। আর করের ক্ষেত্রে অর্থ বছর না, করবর্ষ। আর হইলে আর কি। আচ্ছা, আর কোন কোন শ্রেণীর করমুক্ত আয়ের সীমা কত করার প্রস্তাব করা হলো দেখি তো। দেখে এখানে দেখ, তৃতীয় লিঙ্গের ও প্রতিবন্ধী করদাতাদের জন্য 26-27 আর 27-28 অর্থ বছরে 5 লাখ, আর পরের 2 অর্থ বছর 5,25,000, আর তারপরের অর্থ বছরে 6.5 লাখ টাকা। গ্যাজেটভুক্ত আহত মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের জন্য এই সীমা 26-27 আর 27-28 অর্থ বছরে 5,25,000, আর পরের 2 বছরে 5.5 লাখ, আর তারপরের অর্থ বছরে 6 লাখ টাকা। আচ্ছা, মানে প্রতিবন্ধী করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়ানোর বিষয়টা বুঝলাম, তবে যারা প্রতিবন্ধী কিন্তু করদাতা না, তাদের ক্ষেত্রে তাদের বাবা মা কিংবা অভিভাবকদের সেই সুবিধাটা কি পাওয়া উচিত না? তোর কথাটা প্রস্তাবেও বলা আছে, যারা প্রতিবন্ধী ব্যক্তির বাবা মা কিংবা অভিভাবক, তাদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়বে প্রতি সন্তান কিংবা পোষ্যের জন্য 50,000 টাকা। বুঝতে পারছি। তাহলে কি আমার আগামী বছর কর দিতে হবে না? ডিপেন্ডস, তোর বেতন কত? রাহি, এসব তো আর জিজ্ঞেস করতে হয় না, তাই না? যাই হোক, আমি টিআইএন বানানোর জন্য অ্যাপ্লাই করি। আর টিআইএন বানানোর প্রক্রিয়া কি তা দেখতে পারবেন কমেন্টে দেওয়া লিঙ্কের ভিডিওতে।